বুদ্ধিমান ভিক্ষুক তে আবার তাড়াতাড়ি মসজিদ গিয়া ঢুকছে, একামত দিয়া লাইছে, নামাজ শুরু হইছে, তেও নামাজ পড়া লাইছে। নামাজ যখন শেষ, সবাই সুন্নত নফল পড়া একজন একজন করে বাড়ি জায়গাইতে আছে। ভিক্ষুকে মনে মনে কয় কি তারে সব দিয়ে জায়গাইতে আছে, এখন এই রাজা জানি কোনটা এটা তো চিনলাম না। আবার ভিক্ষুক একজন গিয়া জিগাইছে, ভাই রাজা কোনটা? ওই যে কোনাত বইয়া রইছে, এইটাই আমরা রাজা। ভিক্ষুক রাজার পিছে দেখে বইয়া রইছে। হ্যাঁ বাড়া, নামাজ শেষ কইরা এই আয়াতুল কুরসি পড়ে, সুবহানাল্লাহ পড়ে 33 বার, আলহামদুলিল্লাহ পড়ে 33 বার, আল্লাহু আকবার পড়ে 36 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 10 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 10 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 10 বার। তারপরে সূরা ফাতিহা 3 বার, ইস্তেগফার 7 বার, সূরা ইখলাস 10 বার, সুবহানাল্লাহ কোন দাও সুবহানাল্লাহ। এবারে যেন ফটসে আছে রাজা তেফিসিতে বলেছে, দেখে একজন 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 করে ইমামও গেছে গা, মুসল্লিও গেছে গা, মুক্তাদিও গেছে গা, মুয়াজ্জিনও গেছে গা, মুতোয়াল্লি গেছে গা, অহন আর কেউ নাই মসজিদের ভিতরে। কয়জন? দুইজন। আমার কথা কেন কয়জন? দুইজন। দেখেন ওয়াহিদপুরের তার কত বুদ্ধি হইছে দেখেন। আপনারা কইয়া লইতেন পারছেন না কয়জন? আমি দেবিদ্যার মাহফিলে জিগাইছি মসজিদ হন কয়জন? তারা আমরা কি হেন আসলাম, আমরা কেমনে কয়জন? আপনারা তো মার্শাল্লাহ বুদ্ধি করে বুঝা লাইছেন যে যেহেতু ভিক্ষুক আর রাজা কয়জন হইছে? দুইজন। হেতারা কইতে পারছে না, হেতারা আরো সিটটা মিথ্যা মারে জম খাইয়া শেষ। আমরা কি হেন আসতাম নাকি কয়জন? আপনি এরকম ফাউইয়া করেন জিগান কি তাই কয়জন রে? সুবহানাল্লাহ কয় না তো কয়জন? এখন মসজিদও দুইজন। রাজা ওজিফা কালামাতাই কইরা এবার দোয়া করতে আছে, আল্লাহ হে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশে শান্তি দাও, তোমার কাছে ভিক্ষা চাই, জমিনে ফসল দাও। সুবহানাল্লাহ কয় না? তোমার কাছে ভিক্ষা চাই, নদীতে পানি দাও, পানিতে মাছ দাও, নদীর কিনারে গাছ দাও, গাছের ভিতরে ফুল দাও, ফল দাও, নারিকেল গাছের মাথায় ডাব দাও, আখের ভিতরে রস দাও, আমার দেশের মানুষের অসুখ ভালো করে দাও, ভিক্ষা চাই, জমিনে ফসল দাও, ভিক্ষা চাই, যাদের বিপদ আছে বিপদ থেকে তাদেরকে হেফাজত করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সময় পড়বেন। হ্যাঁ, নবীর নাম শুনলে এটা পড়বেন। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাজমশাই মোনাজাত শেষ, এইবারে বাড়িব বাজ্যাওনের লাগিয়া ঘুইরা দেখে লোক আছে কয়জন, দেখে হেতেও বাড়ি যে গেতে আছে। রাজায় ডাক দিছে, এই এদিকে আসো। কার কাছে আইসলা? আপনার কাছে তো আইসলাম। কয়েকক্ষণ তো নামাজের লেগা দোয়ার লেগা কথা কইতে পারছো না, ওহন দি যাইগাও কথা দি কও না। কয় না বুঝইছি। সারছে? কই কি সারছে? মানে আইসলাম যে হইছে বুঝইছে। আরে কি বুঝইছে? মানে ওই ইয়ে সারছে তো তা তো। আরে দেখি তো তুই কে রে আইসো তো এটা কইবি না আমার কাছে? কয় আমি তো আইতাম চাইছিলাম না, মন আব্বাই যাবে না কইলো যাইতাম, আপনার বিলে মন নরম। আমি আইসলাম ভিক্ষার লাগিয়া, আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষুক, আপনি দিয়ে আমার তো আরো বড় নরম। আমি তো সাথে ফাই ফাই খুঁজি, আপনি যেমনি ভিক্ষা করেন শুরু করছিলেন, আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম। সুবহানাল্লাহ কয় না? আবার রাজমশাই ডাক দিয়া কয়, শোনো আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। ভিক্ষুক চোখের পানি চাইরা দিয়া কয়, কেন আল্লাহরা কি আপনারা একলা নাকি? সুবহানাল্লাহ কয় না? যে আল্লাহ আপনার, এই আল্লাহ তো আমারও। আপনার ডাক আল্লাহ শুনে, আমার ডাক কি শুনে না? সুবহানাল্লাহ। আমি এতদিন বুঝি নাই কোথায় চাওয়া লাগবে, আমি জানতাম না
এই জন্য দরজায় দরজায় দোকানে দোকানে ভিক্ষা করতাম। আজকে আপনার কাছে আইসা আমার একটা লাভ হইছে। রাজা বাদশারা কোন দরবারে ভিক্ষা করে, আমি আজকে ভিক্ষুক সেই জায়গাটা চিন্না গেলাম। আমি জায়গা চিন্না গেছি। সুতরাং আর দরজায় দরজায় না, আর বাড়িতে বাড়িতে ভিক্ষা না। ও আহাদপুরের কলিজার টুকরা যুবক, ও মুরব্বী বাবারা, ও আমার মায়েরা বোনেরা, শুনো শুনো শুনো, সবাই যদি লাগে আজকে থেকে আর কারো কাছে না, পীরের পায়ে গিয়া না, মাজারে গিয়া না, গাছের সামনে গিয়া না, ওই পাহাড়ের সামনে গিয়া না, চাইতেই যদি হয় আজকে থেকে আমরা চাইব যার দরবারে তিনি কে। মহব্বতের সাথে চলে একটু তসবিহ পড়ি। হ্যাঁ, আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক হায়াতের মালিক মৌতের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার,
আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য মডেল বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মনে কর এই যে পানির বোতলটা, আমার এরকম একটা বোতলের দরকার। তা আমি শুনলাম ওইটার না, এই ছেলেরা হাঁটাহাঁটি করতেছে কেন? এ বাবা বসো আইসা, এই যাস কালার গঞ্জি বিটা, আরে আয় না, তেও লক্ষ্মী শোনাচ্ছেন, আবার কথা শুনছে। যেহেন তুই গেছো বাবা, হ্যাঁ না আইও, হ্যাঁ না আইও, হ্যাঁ যেহেন তুই গেছে, এই তোমার সাথে আমরা বয়ালাম না কতক্ষণ ঘুরি থাকবেন, কারো উপরে দুপুরে পড়ে বয়ালাম বয়ালাম, একে উঠবা না। ওই যে কয় না যে মাহফিল হলো জান্নাতের টুকরা, এই যে মাহফিল যে জান্নাতের টুকরা, এখন এই মাহফিলটারে দেখলে যে কেউ বুঝা লাগবো এই মাহফিলটাই জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ কথা না? যেমনি সব যুবকেরা আমার কলজার টুকরাটি যেমনি মহব্বত করে মুরব্বীরা করে খরগোশের মতো কান খাড়া কইরা মাছের মতো এমনি চোখটি বড় বড় কইরা আমার দিকে চাইয়া রয়েছে, একটা কথাও তারা আড়াই তো দেয় না। এইটাই জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ কইতেন না? ওই যে আডন উডন কথা কর, তখন আর এটা জান্নাত থাকে না, এটা জাহান্নাম হইয়া যায়। আমরা এটা যতক্ষণ মাহফিল চলবো এটারে জান্নাত বানাই রাখা। সবাই কোন আমিন। পারতাম না আমরা, পারতাম না। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমার মনে করেন ঠিক হুবহু এরকম একটা বোতলের দরকার। তা আমি শুনছি মনাব্বাইয়ে ওয়াহেদপুর গ্রাম ও ফুব্বারা এবার বাড়ির লোকে দিয়ে একটা বোতলের ফ্যাক্টরি দিছে। আমি দিয়া কইছি মনাব্বাই আমার তো ভাই একটা বোতল লাগবো, আপনি কিন্তু একটা বোতল বানাই দিবেন। তো মনাব্বাই কইলে কয় হুজুর বোতলটা কিরকম, এক ফাইয়া নাকি আধা কেজি নাকি 1 কেজি 1 লিটার কুদ্দুরা বোতল বানাইতাম। তখন আমার যে পিএস আছে আমি বললাম আজ ব্যাগের বোতলটা বার করে নিয়ে আসো। তো বোতলটা বার করে আমি ভাই ঠিক হুবহু এই বোতলটা আপনি বানাই দিবেন। এবার আইস দেওয়া কয় একটা বড় বড় বোতল আমি বানাইছি, আর এরকম বোতলের ডাইশও আমার কাছে আছে, আপনি দেন এই বোতলটা আমি বানাই দিতাম পারেন। তা আমি বোতল বানাইতাম সাওনে, মনাব ভাইয়ের কাছে একটা নমুনা লইয়া যাওয়ান লাগছে, লাগছেনিও লাগছেনি। তো আমি নমুনাটা দেওয়াতে মনাব ভাইয়ের কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে। তাড়াতাড়ি এবারে মন মতো আমার বোতলটা বানাই দিতে পারছে। ও ওয়াহাদপুরের মুসলমান, আমরা যে জান্নাত যাইতাম চাই, জান্নাতি মানুষ হইতাম চাইনি। এখন আল্লাহরে আমরা জিগাইলাম, আল্লাহ আমরা তো জান্নাত যাইতাম চাই, জান্নাতি বান্দা হইতাম চাই, আপনিও তো আমরা জান্নাতি বান্দা বানাইতে চান। আমরা একটা নমুনা না দিলে আমরা কেমনে জান্নাতি বান্দা হইতাম? আমরা কার মতো হইলে জান্নাতি বান্দা হইতে পারবো? আপনি একজনের নাম কোন, কার মতো হইতাম? কার মতো কইতাম? আল্লাহ চিন্তা করছে, আল্লাহ কয় দাঁড়াও দিতে আসি। এবার আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ কয় না? তুমি যে আমার কাছে নমুনা চাইছিলা, কার মতো হইলে তুমি জান্নাত যাইতা পারবারে বান্দা। ওয়াহেদপুর ফুব্বারা জহির ভাইয়ের মুসলমানি মাহফিল যারা আইছ, শুনো শুনো শুনো, তোমরা জানতে চাইছিলা কার মতো হইলে জান্নাত যাইতা পারবা। আমি একটা নমুনা পাঠাইলাম। আমরা কই নমুনাটা কারা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই যে নবী, এই নবী হইল তোমাদের জন্য মডেল, নমুনা, এটার মতো। তোমরা যদি ওনার মতো হইতে পারো, নবীর মতো দইতা পারতা না। তারপরে নবী যেই রকম কইছে এই রকম মানুষ যদি হইতে পারো, তুমি এই রকম চলতে 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 একদিন মইরা যাবা। তোমার ঘোষণা আসবে ওই রাস্তার কান্দার মসজিদ, ইমাম সাহেব ঘোষণা দিব মনাফ মিয়ার দুনিয়াতে নাই। যারা লগে চলতো দাম শুনছে সব দৌড়াই আইব,
আয়া সেরা সবাই চাইব সকলে কয় আরে মরছে না রে, কেমনে যেমন আইস দিয়া রইছে, বালা মানুষের লক্ষণ এইরকম রে। সবাই মিল্লা গবেষণা করতে আছে। টাইম হইছে বাদ জুহর জানাজা, সবাই মিল্লা বাদ জুহর জানাজা দিয়া কাফন পরাইয়া কবর কইরা পুকুরের পাড়ে মাটির কবরে মোনাব্বাইয়ের যেই দিন শোয়াই দিব, ওই নবীর মতো নবীয়ে যেমনে কইছে এইরকম জিন্দেগিটা যদি এবারায় কইরা যাইতো পারে, আমরা সবাই গিয়া দেখবো মাটির কবর। মোনাব্বাইয়ে কবরে গিয়া দেখবো মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। যদি যাওন যায়, এই জন্য মডেল উসওয়াতুন হাসানা, তিনি আইডল, তিনি আইকন, তিনি অনুপম আদর্শ, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন মারহাবা মারহাবা। এখন আমরা এরকম হইতাম পারামনি? এখন নবীজির মতো মানুষ অন যেত না, কিন্তু নবী যেরকম কইছে সাহাবারা এরকম চলছে, তারা চাইয়া রাখতো নবীজি কেমনে আইস দিছে, তারা এমনি আইস দিত। তারা চাইয়া থাকতো নবীজি কেমনে কথা কয়, তারাও এমনি কথা কইতো। নবীজি কইছে আই কথা কম, কথা কম, এই কথা কইছে পরে আবু বকর সিদ্দিক নবীর খুব কাছের সাহাবা ছিল। এবারে করছে কিন্তু একটা ফাত্ত সবসময় মুহ দিয়া রাখে। তখন কেউ জিজ্ঞেস আবু বকর সাহেব শরীরে কেমন, তো ফাত্তরটা মুহেরতে বার করে সেটা হাত লইয়া কা আসি ভালো, বাইতে আসেনি সবাই ভালো আছে ভালো, এরকম কইয়া কইয়া ফাত্তর আবার মুহ দিয়ালা। সকলে কোনো মুহরি গিতা এবারে দি ফাত্তর মুহ দিয়া রাখে কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারে সাহাবারা জিগাইছে আপনি এরকম করেন কে রে, ফাত্তর মুহ দিয়া রাখেন কি হতেন? এবার আবু বকর সিদ্দিক কান্দে আর কয় নবীজি কইছে কথা কম, আমি বেশি কথা কইয়ালাই, কথা কইতে যেমন আমি টের পাই, এই জন্য পাত্তরটা আমি মুখে দিয়া রাখি, ওই নবীর কথা মনে কইরা কথা যেন কম কম কওয়া লাগে। চিন্তা করছেন জিন্দগিটা কিরকম, চিন্তা করছেন নি কথাটা? নবীজি কইছে কথা কম, কথা নিয়ে আটকা বার হয়ে গিয়া, তো জিব্বাতে ফাত্তরটা বার করে আতল হয়, কথা কয়ে আবার মুহ দিয়া রাখে। কি মানারা তারা মানছে? নবীজি মসজিদের ভিতরে খুতবা দিতে আছে, আলোচনা করতে আছে, এমন সময় এক বেড়া ফিসে দিয়া বইয়া কথা কইছে, আয় মনোযোগে দিকে দিয়া রাখো, পিছন দিয়ে কথা কয় কাটায় ফলাফাটি কইতে কইতেছে ইত্যাদি, এই যে বাইরে যে কথা কয় দু একজন খেয়াল রাখো মানে আছে, এখন কি দোহান আছে দূরে, কাছে কোনো দোহান নাই, কোনো আওয়াজ দিতে যেন না দেয়। আমরা এখন মন দিয়ে সবাই শুনতে আছে, এখন মাহফিল এখন অন্যরকম পরিবেশে আছে। এখন আমিন বলো। নবীজি খুতবা দিতে আছে মসজিদে, কথা মনে আছে নিও? এমন টাইমে ফিসি দিয়ে দুইজনে কথা কয়, নবীজির কানে আওয়াজ ঢাকেছে, দমক দিছে, পরে সব চুপ করে লাইছে। খুতবা শেষ, নামাজ হয়েছে, সকলে মসজিদটা যখন বাড়িছে গিয়ে দেয় রাস্তার মধ্যে একবার বইয়া রয়েছে। গিয়েছো কি তো তুমি এখনো বইয়া রইছো কে রে? কাও আমি হেনটা যাইতাম বুঝলাম, আটকাজি নবীজির গলার আওয়াজ শুনলাম, চুপ বস। এই কথা শোনার পরে আমার কানিতে যখন আওয়াজ ডাকেছে বসো, কইছে কারা? আমার কথা করা কেডা কইছে? নবীজি যখন কইছে যে বসো, এই কথাটা শোনার লগে লগে আমার একটা শরীরটা কাপ দিয়া আতফাউডি অবশ্যইয়া আমি আর আটতাম পারি না, নবীর হুকুম না জাগাত বইয়া লাইছি। সুবহানাল্লাহ। এটারে কয় আশেক। আমরা যে কই আশেকে রাসূল যে কই, এইটারে কয় আশেক। এটা কোনো বেড়াগিরির বিষয় না, এটা কোনো সিল্লাম দেওয়ার বিষয় না, এটা কোনো জিগার দেওয়ার বিষয় না, আশেক হইল কাজে প্রকাশের বিষয়। সুবহানাল্লাহ না? আর নবীজি কইছে বসো, আমি কি আর আটতাম পারি? আমার ফাউডি তো অবশ্য হইয়া গেছে গা, গিরা গাড়া লোস হইয়া গেছে গা, আমি তো জাগাত বইয়া লাইছি রে ভাই। এখন মসজিদের তারা কয় বেড়া কারে কইছে খেয়াল করবা না, তোমারে কি কইছে নি? তোমারে কোনো কইছে না বইটা মসজিদের ভিতরে না, একবার কথা কইছে, হ্যাঁ বাড়ারে না ধমক দিয়া কইছে বসো, তুমি বইছো কি উত্তা? এবার সাহাবা কান্দে আর কয় ভাই আমি যখন শুনছি নবীজি কইছে বসো, আমি বইয়া লাইছি, আমি তো চিন্তা করছি না কারে কইছে, কই ভিতরে ডাক বাড়ারে কইছে, কহ কত তুমি বইছো কি উত্তা যাইগাও। এবার কান্দে আর কয় না তোমরা আমার সম্পর্কে কোনো খবর রাখো না,
যেই নবীর হুকুম শুই না আমি গোলাম রাস্তায় বৈশা গেছি, যতক্ষণ এই নবী আই আমারে উডো বাজ যাও না কইব, এতক্ষণ এই গোলাম বাড়িতে যাবে না। আহ! যতক্ষণ নবী না বলবে এই গোলাম ততক্ষণ বাড়িতে যাবে না। কি বালাটা তারা মানছে, নবীরে তারা কি বালা মানছে। আমরাও তো হেই নবীর উম্মত। আমরা না আছে সুরত, না আছে সিরত, না আছে মুসলমানের নমুনা, না আছে মুসলমানের চরিত্র, ঠিক কিনা? ও মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চা এই ছেলে দিকে এসো, এদিকে এসো, এখানে এসো। মাইয়ে না কেন? বললাম না যে উঠা যাবে না। খুব মন দিয়ে শোনো, লম্বা সময় আমি আটকে রাখবো না। আমি বুঝতেছি নির্বাচনের আগে সবারই একটা পেরেশানি আছে, তারপরে আমি শেষ করে দেবো। সামান্য আরেকটু সময় আল্লাহ যেন হেফাজত করে, সবাই বলো আমিন। আর একটু বলবো কথা ইনশাআল্লাহ। তোমরা কি ফলাফলে কি কইতাম একটু, তো তোমরা আমার কথা লাগে, নিজেরা কথা কইলে তো আমি কই কথা কইতাম, ভিতরে কেউ কথা কয় না। প্রত্যেক দিন বাবা মাহফিল হয় না, একটা মাহফিল করা অনেক কষ্ট। আমি ইচ্ছে করলে আবার 2 দিন পরে আসতে পারবো না, ফলাফেনার জন্য মাহফিল দিন নই। এটা যখন দাওয়াত দিতে গেছে গিয়ে শুনছে 29 সাল পর্যন্ত আমার কোনো খালি নেই। তখন কইছে যে হুজুর কোনোভাবে কোনো মিল করেন যেত। আমি একটা মিল আছে, নির্বাচনের আগে দিয়া 10 তারিখ তোমরা যদি সাহস করে বেড়াইতে মতো করতে পারো। হুজুর আমরা উপজেলার থেকে একটু দূরে আছি, কাছে কোনো ফুটবুট কেন্দ্রও নাই, আমরা সেন্টার টেন্টার নাই, কেউ বাধা দিত না। এই জন্য আমিও সাহস করে দিছি, এইটাও সাহস করে আনছে। আর নইলে 29 সাল পর্যন্ত আপনারা কইলেও আমি কোনো আর তারিখ দিতাম পারতাম না। সুতরাং একটা মাহফিল করা অনেক কঠিন। যে ফলাফেন্ডি করছে রুহ ফানি নেই, কয়দিন ধরে হুশ নাই, এই প্যান্ডেল ঠিক করো রে, ফুস্টার লাগাও, হুজুরে দাওয়াত দিয়েছে, মাইক লাগাও। সুতরাং আমরা কেউ নষ্ট করব না। আমি উপকার করতে না পারি, আমি ক্ষতি করার কোনো অধিকার আমার নাই, এটা আমার দায়িত্ব না। আমি উপকার করতে পারছি না, আমি মাহফিলও গেছি না, এটা এক বালা। মাহফিলও গিয়া আমি মানুষের ক্ষতি করাম, মানুষের কথা শুনতে পারতো না, আমার শয়তানির লিগা মানুষে বিরক্ত হইব, হুজুরে ওয়াজ করতে পারতো না, এটা মোটেও ভালো লক্ষণ না। কোনো ভালো বংশের ছেলে যার আদব কায়দা আছে, লেখাপড়া করে, তারা চিন্তা করে না আমি উপকার করতাম পারছি না, ক্ষতি করতাম কেন? আমি ক্ষতি করতাম কেন? উপকার করতাম পারছি না, এটা এক ভালো। ক্ষতি করার তো আমার দায়িত্ব না, আমি ক্ষতি করতাম না কেউ। আমি কেউ কাঁচা লইলে ভাড়া দিতাম না, কেউ ক্ষতি করতাম না। তো আমি ফারাম ধরি ইচ্ছা করলে উপরে না করতে সমস্যা, তো ক্ষতি করতে আমি ক্ষতি করতাম না, আমার কি সমস্যা? তো আমার যারা কলজার টুকরারা আছো, আমি সবসময় তোমরা মায়া করি, আদর করি। আমি যাত কোনো ওয়াজ করাম তোমরা একটু খেয়াল রাখবো। ছোটো বাচ্চারা কথা কইতে লইলে তোমরা ইশারায় বন্ধ করাই দিবা। এই দ্বিতীয়বার যেন আমি এই কথাটা কোয়া না লাগে। আল্লাহ যেন হেফাজত করে, জোরে বলো আমিন। না আছে আমরার সুরত, না আছে সিরত, না আছে আমরার নমুনা, না আছে আমরার চরিত্র। 1000 বছর আগে আল্লাহ যখন নবীরে ফাড়াইছে, আমরা জিগাইলাম ইয়া রাব্বাল আলামিন, আমার নবী যে ফাড়াইলেন এই নবী কিরকম নবী? আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ফলাফেন ফাড়ো না সবাই? হুজুররা তো পারবে না, মজা করে। আমি আয়াতটা যখন পড়ি আমি মর্মে মর্মে উপলব্ধি করি এটার ভিতরে যেন মধু মাইকা রাখছে, জিব্বাটা দিলে যেন হুদা খালি বাইয়া বাইয়া মধু পড়ে। সুবহানাল্লাহ কইতেন না? নবীর ব্যাপারে আয়াতরা অর্থটা কিতা আবার আমরা মজা কইরা পড়াম। হ্যাঁ, সবাই একবারে মজা কইরা দিন দুনিয়ার খেয়াল ছাইড়া দিয়া, বাড়ি ঘরের চিন্তা ছাইড়া দিয়া আমরা এহেনতে গিয়া নির্বাচনী কথা কয়াম, আলাপ আলোচনা করাম। ওহন আমরা করে দুনিয়ারটা আলাদা, এই প্যান্ডেলটার ভিতরে আমরা বন্দি হয়ে গেছি গা, দিন দুনিয়ার কোনো খেয়াল নাই। মজা কইরা জিব্বাটার মধ্যে হালাইয়া আমার লগে পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াহাদপুরের মানুষ
জয়পুরের মানুষ, জিন্নতপুরের মানুষ, খাইয়াড়ার মানুষ, শিবনগরের মানুষ, শুনো শুনো শুনো, আমরা বলি জি আল্লাহ বলেন। আসানপুরের মানুষ আমরা বলি বলেন আল্লাহ। এই যে নবী যে ফাড়াইছি তোমরা রে, তিনি হইলেন গোটা জগৎবাসীর জন্য রহমত। শুধু মানুষের জন্য, শুধু মানুষের জন্য না। আল্লাহ হইলেন রব্বুল আলামিন। আকাশ যিনি বানাইলেন তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহ হইলেন রব। আকাশের তিনি রব, জমিনের তিনি রব, বাতাসের তিনি রব, পানির তিনি রব, মানুষের তিনি রব। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবীজি রহমত। এই নবীর মা বড় কলিজা, কইলেরা বড় নবীর শুধু মায়ার মায়া। সারাটা জীবন মক্কায় কাঁদছে, মদিনায় কাঁদছে, আজ মদিনায় শুয়া শুয়া উম্মতি উম্মতি কই আমার নবী কান্দে। সারাটা জীবন কাঁদছে, অহন নবী কান্দে, কিয়ামতের ময়দানে নবী কানবো। আল্লাহ ডাক দেখো, আপনি কি শুরু করছেন? আপনি কান্দেন কেড়ে কেড়ে কান্দেন? আল্লাহ আল্লাহকে ডাক দেখো, আল্লাহ আমি কেড়ে কান্দে আপনি তো জানেন, আবার কেড়ে জিগান। সারাটা জীবন আপনি আমার অনেক কিছু উহুদের পাহাড়টারে স্বর্ণ বানাই দিতেন কইছিলেন, আমি রাজি হই নাই, আমার স্বর্ণ লাগবে না। দুনিয়ার ভিতর আপনি আমার আরাম দিতেন চাইছিলেন, আমি কইছি না আরাম লাগতো না। এন্তকালের সময় আম্মা জান আয়েশা নবীর মাথাটার কাছে বইয়া রইছে, কপাল দিয়া বাইয়া বাইয়া ঘাম পড়তে আছে নবীর, গালডি হয়ে গেছে লাল, চোখটি বড় বড়, গায়ের পশম গুলা দাঁড়াই গেছে, নবীর শরীরটা সোজা হয়ে গেছে। আম্মা জান আয়েশা একটা কাপড় ভিজাইয়া ভিজাইয়া কপালের ঘাম দি মুচ্ছা দেয়। ইয়া রাসূলুল্লাহ আপনার কি খুব কষ্ট হইতে আছে? আয়েশা গো, ও আয়েশা, আমি কষ্ট ছাড়াও দুনিয়াতে যাইতাম পারতাম, মৃত্যুর কষ্ট তোমারে কেমনে বুঝাইতাম গো আয়েশা। জলজন্ত একটা ছাগল জবনা কইরা জীবন্ত ছাগলটারে গাছের লগে লটকাইয়া চামড়াটারে ছুললে যেই রকম কষ্ট পায়, আমি নবী মৃত্যুর কষ্টটা এমন কষ্ট গো আয়েশা। আপনারা বন্ধু নবী, আপনারা আল্লাহর বন্ধু, আপনি এত কষ্ট পান কেড়ে? নবী যে কান্দার কয় আয়েশা গো, আমি আল্লাহর কাছে মনে মনে একটা দরখাস্ত দিয়া রাখছি, আমি আল্লাহরে কইয়া রাখছি, আল্লাহ কষ্ট দিলে আমারে দেন, আমার উম্মত রে দিয়েন না। দিলে আমারে দেন, আমার উম্মতদের আপনি কষ্ট দিয়েন না, এটা সইতে পারত না, এটা কষ্ট দিয়েন না, এটা আমার উম্মত, আমার আদরের উম্মত, এটির কষ্ট দিয়েন না গো আল্লাহ। এই নবীজির কলজাটা বড় হুদা মায়া আর মায়া। একজন সাহাবা মসজিদে ইয়ানা কয়েকদিন, যারা মুসলমান ছিল সব গিয়া মসজিদে নামাজ পড়তো। একজন আইয়ানা কয়েকদিন হইছে, নবীজি সালাম ফিরে ইয়াদ কামনা করছে, আবু বকর করে কইয়া রাসূলুল্লাহ আমি দেখানো, ওমর কই আমি দেখানে আসি। আর আল্লাহর নবী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তে আস্তে থাক, মারামারি করে ইয়ে করো না, কাজার দরকার নাই। এই যে তার তার যেরকম আহল এইরকম কাম, আহল আনতা যে কাম, তার আল্লাহ এত বেশি আহল দিছে। আয় ছেলে, আয় বসো, তুমি ওটা দৌড় দিছে তারে বসো, এই যে তুমি বসো, স্টাইপ স্টাইপ গেঞ্জি যে বসো, এই যে কালো গেঞ্জি বসো, যারা গেছে তারা এসারবো। হ্যাঁ, তার আহল এইরকম এত ভালো হাতে কাম করবো করতে, আল্লাহ আহলও ঠাড়া পড়ছে তার। নাউজুবিল্লাহ কাও,
বোকা কোথাকার, ব্যাককল হইছে একটা দুনিয়াতে, আল্লাহ ফাড়াইছে ব্যাককল। আহল ফতার আল্লাহ দিছে না, তো কিতা করবো এতে? আহল থাহল লাগবো তো। নাউজুবিল্লাহ বলেন। যে এরকম আহল এরকম কাম, যাও আল্লাহ তারা মাফ করুক, সবাই কোনা আমিন। আল্লাহ যেন তার উপরে কোনো শাস্তি না দেয়। কত কোন জায়গায় আইয়াতে এটা কামটা করছে, এটা বুঝছে, এটাতে বুঝো। নাউজুবিল্লাহ বলো। আল্লাহর নবী খেয়াল করেন, বাদ দেন সব বাদ দেন, এটা যেন নেককার ফরহেজগার বান্দা থাকবো, যেন সাইডুগুল দেওয়ার শয়তান ময়তান থাকবো, সুজাকরণ লাগে, এটা আমরা ফলাফেনে জান এইটা। আমিন বলো, জোরে বলো, আরো জোরে। এই ভলান্টিয়ার যারা গেছে ওইখানে আওয়াজ দেখো, সবাই আবার চলে আসতে বলো, সবাই এদিকে আসো, ভলান্টিয়াররা এসে বড় এদিকে এসে কথা শুনো। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান, আল্লাহর নবী ডাক দেয়া কয়, একজন রে তো দেখি না বেড়াই কো, আজ কয়দিন ধরে দিয়া বেড়ারে মসজিদও দেখি না। আবু বকর কই, কই ইয়া রাসূলুল্লাহ আসি। ওমর উসমান কয় আসি। চলো এবারে দেখে আসি কোনো বিপদ আপদ নাকি। সুবহানাল্লাহ কইতেন না? এখনো শিক্ষা আছে, শুধু মুড়িদারা ফির সাহেবের বাদ যাইব হবে না, ফির সাহেব খবর নেওয়ার লাগিয়া মুড়িদার বাড়িতে যাইতে হবে, ঠিক কিনা? আমিন বলো। আমিন। ও মুসলমান, আল্লাহর নবী ডাক দেয়া কয়, কয়েকদিন হয় তারে দেখি না, ওই লোকটা কই কেন আসে না, চলো দেখে আসি কি কারবার, কেন আসে না। নবীজি গেছে, একজন সাহাবা গিয়া ডাক দেখো, ভাই ঘরেতে বারণ, আপনি দি মসজিদে যান না, স্বয়ং নবীজি আপনারে দেখার জন্য হাজির হয়ে গেছে। লোকটা ডাক দেয়া কয়, ভাই আমার একটু দেরি হবে, বের হইতে আসতে একটু দেরি হবে। কয় কি লোকটা বোকা নাকি? নবীজি আইয়া পড়ছে ঘরের দরজাতে, বেড়ায় কয় বাইর হইতে দেরি হইব। কিছুক্ষণ পরে বেড়া বার হইছে, গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। কয় কিও দেরি হইছে কিরে? কয় আরে রাসূলুল্লাহ, আমরা জামাই বউয়ের এক টুকরে কাফড় আর কাফড় নাই, আমি কেমনে মসজিদে যাইতাম? আমি যদি মসজিদে যাই তাইলে এই ঘরের ভিতরে আমার বউ নামাজ পড়তে পারে না, কাফড় নাই, ঘরের ভিতরে বন্দি হইয়া থাকে। এই জন্য আমি এই আমার বউয়ে নামাজ পড়লে আমি পড়ি, আবার কোনো সময় আমি পড়া সারলে আমার বউয়ে পড়ে। নবী গো, এই জন্য আমি মসজিদে যাইতে পারি না। হঠাৎ করে নবী কথা কইতে আছে, এমন সময় শুনলো মসজিদ ঘরের ভিতরে একটা বাচ্চা কাঁদতেছে। নবীজি কয়, কান্না করে কে? নবীজি বাচ্চাদের কান্না সহ্য করতে পারতেন না, তিনি বাচ্চাদেরকে খুব বেশি আদর করতেন। ইমাম হাসান হুসাইন, ফাতেমার ছেলে, উনি যখন গিয়া দেখতেন হাসান হুসাইন কান্দে, নবীজি গিয়া বলতেন, ফাতেমা, ও ফাতেমা, আমার ছেলেরা কান্না করে কেন গো ফাতেমা? আমার নাতিরা, আমার ছেলেরা, আমার মেয়ের ছেলে, এই আমার সন্তানের চাইতেও বেশি, ওরা কান্না করে কেন? ফাতেমারে উনি ধমক দিতেন, বাচ্চাদেরকে কানতে দিতেন না। সুবহানাল্লাহ। কোন আল্লাহর নবী যখন উঠানে বৈশা কথা বলতেছে, এমন সময় ভিতরে একটা বাচ্চা কান্না করে। আল্লাহর নবী কয়, কে কাঁদে? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ছোট্ট বাচ্চা কান্না করে। কয়, কেন বাচ্চা কান্না করে? কয়, এই যে সামনে, বাড়ির সামনে যে খেজুর গাছটা, এই খেজুর গাছটার মালিক হইল একজন ইহুদি। তো যখন খরা পড়ে তখন দেখবেন দেশি খেজুরও মাইদে মাইদে ঝইরা পড়ে গাছের তলে, পড়েনিও? এখন কয়, নবী গো, মাঝে মাঝে যে খেজুর গাছের খেজুরটি পড়ে, তো তেনা শুরু মানুষ, তে অনেক সময় গিয়া টোহাইয়া টোহাইয়া খেজুর খায়। ইহুদি আইয়া সেরা গালাগালি করে, ওই বাচ্চা কোন বাপে তোরে জন্ম দিছে, কোন মায় তোরে ফেরো ধরছে, আরেকবার আর খেজুর গাছের তলে তর্কিতা অসুখের মতো গালাগালি করে। কয়, নবী গো, ও নবী, এই জন্য এইতে গালাগালি প্রত্যেক দিন করে কই যারায় মানে না। গতকাল থেকে তে যখন আমার ফুতে যখন খেজুর গাছের নিচে গেছে, তেমন একটা গালি দিছে, আমার আর সহ্য হইছে না। নবী যুগে কি গালি দিছে? তে কয়, তোমরা আর ভালো হইবা কেমনে? তোমরা নবী কি ভালো মানুষ নি?
ইহুদি তো কই ইয়া রাসূলুল্লাহ আপনারে লইয়া গালি কই যারা আর মানছে না কই যারা সিরা গেছে আরে আমারে গালি দে আমার বউরে গালি দে আমার বাচ্চা গালি দে আমার কোনো আপত্তি নাই আমার নবীরে তুল্লা গালি দিস কই যায় মানে না আমরা জামাই বউ মিটিং করলাম কিতা করন তো ছোট মানুষ বুঝে না আমরা তো আর যাই না নবীজিরে লইয়া গালি দিল কই যায় তো মানে না এখন জামাই বউ বুদ্ধি করছে যখন আমরা নামাজ পড়ি তারে ঘলের ফালার লগে বান্ধা রাখাম যেনতে ওই খেজুর গাছের নিচে যাইতে না পারে বান্ধা রাখতাম ফারাম তার কান্না শুনতে পারবো কিন্তু নবীর উপরে গালি পড়বে এটা কই যায় মানে না এটা পারবো না এটা পারবো না অসম্ভব এই কথা বলার পরে কয়তো কি করছো কয় বান্ধা রাখছি নবীর কই যারা ছিঁড়া গেছে আরে আমার লইয়া গালি দেয় লেগে বাচ্চারে বান্ধা রাখছে ফালার লোকে ছোট মানুষ তে কি বুঝেনি নবীজি ডাক দেখো এই এখানে কে আছো যে খেজুর গাছটা কিন্না ফেলতে পারবা নবীজির ভিতরে আইড আছে এই আইড কি খারাপ না ভালো আইড এই কে আছো খেজুর গাছ নিয়ে যখন এত কথা খেজুর গাছটা কিনে এরা সুবহানাল্লাহ কইতেন না মসজিদরা বড় করতাম পারি না মসজিদরার জায়গা লই এত কথা হ্যাঁ জায়গা কার খবর দেয় লগে দিয়া 5 শতক জায়গা কিনে আমি দিয়া দেন এটা এই আইট কি খারাপ না বালা আমরা তো আইট করে অন্যতা আমার ভূতেরে টেবিলে ফদাই নিছে আমরা কি ফদ কম পারি তারা জামাই বই দুইজনকে ফদাইয়া লালে লাল করে দিয়েছে না এটি ভালো না এটি ভালো না তা আমার ভূতেরে ফিটা দেয় অন্য কারা এবার লুক আরো টেহা দিয়া হাওলা টানছে লাড়ি মারি সাচ্চা সুচ্চা গিয়া তারা বাড়ি ঘর ফিটটা দিয়া আইয়া পড়ছে এডি আব্বা বালা না জিদ যদি দেখান লাগে দেখাইবেন ইসলামের পক্ষে আবাদত যদি জিদ মজা নে লাগে আবাদত করে মজাইবেন তে আমারে নামাজ লইয়া টিটকারি মারে তে নামাজের কি দেখছে আর যা সারা রাত শুধু নামাজ নামাজ আজকে নামাজ ছাড়বো না ঠিক কিনা এডি হইলো আইট এডি হইলো বেড়াগিরি সুবহানাল্লাহ কইতা না সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ এখন নবীজি কি কইছে কে আছো খেজুর গাছটা কিনতে পারো হেন ওই জমানার শ্রেষ্ঠ সেরা ধনী উসমান গনি উনিও দাঁড়াই রয়েছে উনি আস্তে কইরা কিচ্ছু না কইয়া ফিসি দেওয়া শুরু করছে গিয়েছেন অন্য কারণে গিয়া কো গাছটা কাটো ওই যে হাবাটা সেই বাড়ি গেছে সেই বাড়ি গিয়া কো ওই যে আবার সামনে যে বাড়ির সামনে গাছ এটা কার পা আমার কয় গাছটা আমার কাছে বেচ উসমান গনি তো হাবাটা চিনতো কয় গাছ বেচতাম না আমার দরকার নাই বেচাম কিনতাম একটার বদলি 2টা গাছ দাম বেছ বেড়ায় বুঝ জ্বালাইছে কি তারে একটার বদলি 2টা দিত করে একটার বদলি একটা দিলে তো হনুমান বেচা হয় তো 2টা দিত করে কয় কি রে আপনি গাছ দেয়া কি করবেন উসমান গনি কয় আমার নবীজি কইছে গাছটা কাটা কিনতে পারে নবীর খুশির লাগি আমি মনে করছি গাছটা কিনা নবীর উপহার দেন সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ ইহুদি বুঝ জ্বালাইছে তারা নবীরে যেই ভালোবাসে আমি এখন যতটা গাছ কই এবার এতটা দিয়ে হইলো গাছটা নিব এটার নাম বলে ইসলাম ভালোবাসা এটার নাম হলো ভালোবাসা ইহুদিকে আমি ব্যস্তাম না উসমান কয় 3টা দেন কয় না ব্যস্তাম না উসমান কয় 5টা দেন ইহুদি খালি শক্ত আমি ব্যস্তাম না তুমি 5টা দিতা আমি তো ব্যস্তাম না আমার তো খেজুর গাছ বেচনের দরকার নাই উসমান এবার যখন দেখছে 5টা দেওয়ানো দেয় না খপ করে হুদির হাতও ধরে লাইছে ধরে সেরা কয় ভাই আর না কইরো না একটা খেজুর গাছের বিনিময়ে 10টা আর না করতে পারতাম না 10টা খেজুর গাছ ইহুদি দেখলো একটার বদলে কয়টা পাইছে 10টা আর সাইডা লাভ কি আর উসমান একটু ধমক দিয়ে কইছে ওয়ো আর না করতে পারতাম না 10টা মানে ওইলে দিবা না হইলে হেমনে তোমার তো আর খারাপ বুদ্ধি দিছি না তোমার 10টা দিতাম কই তুমি দিছই তো কইরা গেছো না মসজিদের লোকের জায়গা তোমারে কইছি সমান দাম দেন এরপরে দূর পর্যন্ত কইছি পাত্রে দিয়া ডাবল দেন এরপরে তুমি ব্যস্ত না তুমি এই সমাজের লোক না রঙ্গ করছো তুমি ফলন করে ইয়া নৌকাট
ভালাই ভালাই না এলে তো হেমনে সাইজ করো, ঠিক নিও। তোমার কি খারাপ বুদ্ধি দিছি? মসজিদের লোকই তো তোমার খেত করছে, তোমার কইছি ফাঁসি দিয়ে ডাবল দেয়, এরপরে তুমি দিতা না, এটা কি বেড়াগিরির জায়গা না কি হলো? তোমার কাছে এসে বেচা গেছে হলো। তখন কি করতে হবে? সামাজিকভাবে বৈশা সুন্দরভাবে তারে বুঝাইয়া 2 গুণ জায়গা দিস, তুই বেটার মাতুস্কৃতি এমনি কইয়া নিতে হইব। আর আমরাও যারা এইরকম আছি, এটা কোনো আপনারা আবার মনে করেন না যে আমরা মসজিদের লোকে জায়গা কিনানোর লিখে বুধানি কায়দা করতে আসি। এটা মনে করার তো এটা উদাহরণ। এটা করবেন না, কখনো আমরা কেউ করবো না। মন মানসিকতা বড় রাখবেন, আল্লাহ ঢাইলা দিব লইয়া পুলে থাকতেন না, ঠিক নি রে? কইছে 10টা গাছ দেন, কয়টা? আর না করবা না, 10টা গাছ দেওয়া হবে, বিক্রি করে দাও। ইহুদি দেখছে আর খেরাত থাহন যাইতো না, আবার রাজি হইয়া গেছে। ওসমান দিছে দৌড়, নবীজিরে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে জিগাইছিলেন গাছটা কে কিনতে পারবে, আল্লাহর মেহেরবানি, আপনার দোয়া, গাছ কিনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি চিল্লান দিয়া কান্দন শুরু করছে। নবীজি কান্দে, ডাক দিয়া কয়, আমার নাতির বাঁধন খুলে দাও। আমরা হইলাম নবীর রুহানি সন্তান, সবাই আমরা রুহানি সন্তান। তো নবীর জমানায় যারা ছিল তারারে তো রুহানি সন্তান, তো বাচ্চা কাচ্চা তো নাতির মতো। নবী বললেন, তার ছোট্ট বাচ্চার বাঁধন খুলে দাও, তারে বাঁধন খুলে দাও, তো ইচ্ছা মতো খেজুর খাবে। ওসমান যেই গাছ কিনে আমি নবীকে দিছে, আর আমি নবী ওই গাছটারে ছোট্ট বাচ্চাকে উপহার দিলাম। ইসলামটা কত সুন্দর আছে। আমরা এটা কিটা করলাম? আমরা ইসলামটা কি করলাম? সিটারি, বাটফারি, 2 নম্বরি, ফসু যে বুট, এই ব্যাপারে 2টা কথা কইতাম নেই, কারণ এই ব্যাপারে তো আমাদের কিছু দায়িত্ব আছে। ইসলাম কি কয়, আমরা কি কই? ইসলাম কয় আপনি এমন মানুষকে নেতা বানাবেন যেই মানুষটা সবসময় আল্লাহর জিকির, অর্থাৎ সবসময় আল্লাহর স্মরণ তার মনে কাজ করে। সুবহানাল্লাহ কইতেন না? যে মানুষটা নামাজি, আল্লাহওয়ালা, ওয়াদা খেলাপ করে না, এইসব মানুষকে আমরা নেতা বানাবো। আচ্ছা, যেই মানুষটা জীবনে ওয়াদা খেলাফ করে না, তে কি রাস্তার গম চুরি করতে পারবো? মা কথা করা পারবো? নিজে ওয়াদা খেলাফ করে না, আপনি 50টা হাওলাত নিলে কম্মালাতে ফেরত দিব, তার ছাগল হয়েছে গিয়ে দেওয়ানের আগ পর্যন্ত। শুক্রবারে দেওয়ানের কথা, তে টেহা জোগাড় হয়েছে না। শুক্রবারে জমার টাইম আপনার মসজিদ হইয়া বই রয়েছে, কই কি তো ভাই আজ জান আপনার টেহারা দেওয়ানের কথা, এর লেগে আগে আগে আইসি, আপনার কাছে মাপ চাই, টেহারা জোগাড় হয়েছে না, রবিবারে দেন ইনশাল্লাহ। আচ্ছা, যেই মানুষটা 50টা হাওলাতের টেহারা ফেরত দেওয়ানের লেগে এরকম করে, এই মানুষটা রাস্তার গম চুরি করতে পারবো? হগিন্নি বেড়ির লেগে বিস্কুট আছে, এই বিস্কুট খাইতে পারবো? থেকে ওয়াদা খেলাপ করতে পারবো? থেকে মানুষের উপরে অত্যাচার করতে পারবো? এইরকম লোকটি যদি আমরা মাথার উপরে নেতা হইতো, 300 আসনে যদি 300 এরকম সোনার মানুষ পাইতাম, যদি এইরকম পঞ্জওয়ালা মানুষ পাইতাম, ওই আমানতের খেয়ানত করেন এরকম মানুষ পাইতাম, এরকম আল্লাহওয়ালা মানুষ যদি পাইতাম, তো হইলে দেখলে আমার দেশটা হুদা কাগজে পত্রে না, প্রকৃত অর্থেই আমার দেশ হতো সোনার বাংলা, ঠিক কিনা? সোনার মানুষ ছাড়া সোনার বাংলা বানাইবেন কি দিয়া? সোনার বাংলা বানাইবেন কি দিয়া? ওই যেবাড়া এমপি হয়েছে হেবাড়ার ফুতে, হেবাড়ায় শেষ হয়েছে হেবাড়ার নাতিয়ে, হেবাড়ায় শেষ হয়েছে হেবাড়ার ফতিয়ে, হেবাড়ায় শেষ হয়েছে হেবাড়ার লতিয়ে, হেবাড়ার লতি শেষ হয়েছে হেবাড়ার সতিয়ে, ঠিক রে? বাহি তারা হচ্ছে গেছে বাংলাদেশে, বাংলাদেশও বাহি তারা হচ্ছে। ওখানে এক করে সবসময় থাহন লাগবো, কারণটা কি চা কে আর বাইরে কি ভালো মানুষ নাই? এই কথাটি কইলে ওই আপনারা কি তা কইবে, কোনো ফিসাবি নেই ওয়াজ করে না, কি দেবে এবারে এইরকম এবারা, ঠিক নিও। এবারে সভাপতি হয়েছে মনে করেন মসজিদের, অজ মাহফিল আছে, সামনের বছর এবার আর নাই, এবার ফুতের সভাপতি বানান লাগবো, কে আরেকজন মুরব্বীর সভাপতি বানান যেত না? হেন যাবনি রে, কি বংশ নাকি বংশানুক্রমে পাইছ? এমপি বংশ, ভুইয়া বংশ, এটা মনে করছে এটা একটা বংশ। ফির সাহেবের ঘর হইলে ফুত হয়, এমপির ঘর হইলে এমপি হয়, এটা বন্ধ, ঠিক কিনা? কম আমরা দেখবো ভালো মানুষ আপনি কোন ফাইছেন হেবেন কিতা
হেবাটা ফেলছে যে আপনি আসতেন তো হেবাটা মাইন্ড করতো না আপনি। আমরা খেয়াল করা যায় যদি 5 জন লোক দাঁড়াই থাকে আপনাদের দুইটা কাছে আপনার ভালো মন্দ বুঝেন এখনো করে কেউ বেহতাম না। আপনি আফন চিনেন ফর চিনেন চিনেন নিও আপনি আফন ফর চিনেন না আপনারা গরুটা কোনটা হেতারা গরু কোনটা এটা চিনেন আপনি মুরগার সাউ কোনটা আপনার কোনটা আপনারা চিনলে হেবি দিয়ে চিনে চিনে নিও এবারে মুরগার সাউটা কেমন দেখলে পেলতে পারে আপনার সাউটা 50টার ভিতরে এবারে দেখতে করে আমরা সাউটা ওই ফুটফুটটা ঠিক নি রে তাহলে আপনি আপন চিনেন ফর চিনেন আপনি লাভ বুঝেন লস বুঝেন শুধু নির্বাচন না আইলে আপনি আর কিচ্ছু বুঝেন না একটা বাপ দইরা থাকে কয়টা টেহা লইয়া করো গিয়ে হইতে থাকেন কি কারবার ঠিক নি রে তুমি কে আমি কে তুমি কে আমি কে সবাই কোনা আমিন জোরে কোনা আমিন